বলে যে সিঙ্গুলার সলিউশন অফ y equals to px plus p cube, ডেফিনেটলি y equals to px plus ap ফরম্যাটে আছে, ক্লেয়ার্স ফর্ম। জেনারেল সলিউশন একই ফরম্যাটে আসবে, y equals to cx plus c cube, c আরবিটারি কনস্ট্যান্ট। তার মানে এক্ষেত্রে p ডিসক্রিমিন্যান্ট এবং c ডিসক্রিমিন্যান্ট ডিস্টিংক্ট হবে না, সেম সেম বেরোবে। তার মানে আরবিটারি কনস্ট্যান্টকে ডিস্ট্যান্ট লিখে দিয়েছি। তার মানে একটা ক্যালকুলেট করলেই যথেষ্ট, থিওরিটিক্যাল ক্লাসে এগুলো বলেছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে 1 নম্বর দিচ্ছি, একে পার্শিয়ালি ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু p, ডিফারেন্সিয়েটিং 1 পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু p। তাহলে কত পাবে? x প্লাস 3p স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে p স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এক্স বাই 3। তাহলে y ইকুয়ালস টু p ইন্টু x প্লাস p স্কোয়ার, দ্যাট ইজ p ইন্টু x মাইনাস এক্স বাই 3, দ্যাট ইজ p ইন্টু 2x বাই 3। y স্কোয়ার ইকুয়ালস টু p স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার বাই 9, তার মানে p স্কোয়ার মাইনাস x বাই 3, তার মানে মাইনাস 4x cube by 27, that is singular solution হবে 4x cube plus 27y square equals to 0. Option 4, this is the right option. এবারে প্রবলেমটা বলেছে ABCD be any points, then AB dot CD plus BC dot AD plus CA dot BD চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ABCD এর পজিশন ভেক্টরটা ধরে নিতে হবে। তাহলে লেট উইথ রেসপেক্ট টু ফিক্সড পয়েন্ট O, ডেফিনেটলি পজিশন ভেক্টর ধরতে গেলে একটা ফিক্সড পয়েন্ট লাগে। A B C D has position vector A B C D. Then AB dot CD plus BC dot AD plus CA dot BD equals to AB means B এর position vector minus A এর position vector, that is B vector minus A vector dot product. CD means D এর position vector minus C এর position vector. BC means C এর position vector minus B এর position vector. AD means D এর position vector minus A এর position vector. CA means A এর position vector minus C এর position vector. BD means D এর position vector minus B এর position vector. এই প্রোডাক্টটি আমাদেরকে শুধু ক্যালকুলেট করতে হবে। তো আমরা এখানে সিম্পল কোনো ঝামেলায় না গিয়ে সিম্পল এটাকে ব্রেক করে নিচ্ছি। B dot D minus B dot C minus A dot D plus A dot C, একই রকম C dot D minus C dot A minus B dot D plus D dot A, A dot D minus A dot B minus C dot D plus C dot B। তাহলে এখানে আমরা জানি ডট প্রোডাক্ট সবসময় কমিউটেটিভ, তাহলে B dot C C dot B এর সাথে ইকুয়াল, B dot D
ডি ডট বি এর সাথে ইকুয়াল, এখানে বি ডট ডি, দুটো বি ডট ডি আছে দেখতে পাচ্ছি, এ ডট ডি এর সাথে ইকুয়াল, এ ডট সি ডট এ এর সাথে ইকুয়াল, কারণ ডট প্রোডাক্ট কমিউটেটিভ, সি ডট ডি ক্যান্সেল হয়ে গেল, এ ডট বি ডট এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেট যেহেতু ডট প্রোডাক্ট তাহলে এটা জিরো হবে, জিরো ভেক্টর নয় কিন্তু জিরো হবে। অপশন সি, দিস ইজ দ্য রাইট অপশন। এবারে প্রশ্ন করেছে পার্টিকুলার ইন্টিগ্রাল অফ ডি স্কোয়ার প্লাস 3d প্লাস 2 ওভার ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, তোমরা মনে রাখতে পারো, সুবিধা হবে। তাহলে 1 বাই ডি প্লাস 2 মাল্টিপ্লাইড বাই ডি প্লাস 1 অপারেট হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর উপরে। দেখো এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেক করতে হবে। 1 বাই ডি প্লাস 1 মাইনাস 1 বাই ডি প্লাস 2 অপারেট হবে ই টু দি পাওয়ার এক্স এর উপরে। তার মানে এটা খুব কঠিন কিছু নয়, দুভাবে করা যায়। আমি একটা সহজ রাস্তা বলে দিচ্ছি, অনেকেরই ফর্মুলা মনে থাকে না, বা এক্ষেত্রে যদি ই টু দি পাওয়ার এক্স আছে অনেকেই ফর্মুলাকে অ্যাডজাস্ট করতে ভয় পায়। যারা ভয় পায় তাদের এই পদ্ধতিটা সুবিধা হবে। তাহলে ফাইনালি পাচ্ছি 1 বাই ডি প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ইউ, এদিকে পাচ্ছি 1 বাই ডি প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ভি। যাদের ফর্মুলা মনে থাকে না তারা এটা করবে, যাদের ফর্মুলা আছে, আমি তো শিখিয়েছি ফর্মুলা, ওটা তোমরা নিশ্চিন্তে করতে পারবে। তাহলে কি পাচ্ছি, ডিউ ডিএক্স প্লাস ইউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এখানে ডিভি ডিএক্স, কারণ ডি স্ট্যান্ডস ফর ডিডিএক্স, প্লাস 2v ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। দেখো দুটো ওডিতে কনভার্ট হয়ে গেল। তাই এর ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার এক্স, এর ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার 2x। অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে প্রথমটির ক্ষেত্রে আইএফ দিয়ে মাল্টিপ্লাই করলে পাবো ডিডিএক্স অফ ইউ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। দ্বিতীয়টির ক্ষেত্রে ddx of v into e to the power 2x equals to e to the power 2x e to the power x। তাহলে প্রথমটির ক্ষেত্রে ইন্টিগ্রেট করলে u into e to the power x কনস্ট্যান্ট লেখার দরকার নেই, pi এর ক্ষেত্রে কনস্ট্যান্ট লাগে না, আমরা জানি। e to the power এরকমই রাখছি, e to the power x, এটা মুছে দিচ্ছি dx। আর এর ক্ষেত্রে v into e to the power 2x সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। নিজেদের সুবিধার্থে এভাবে লিখলাম, আর কিচ্ছু না। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়াল অফ ই টু দি পাওয়ার এক্স, কারণ ডিফারেন্সিয়াল অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স টাই দেয়। এখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়াল অফ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এর ক্ষেত্রে ইন্টিগ্রেট হয়ে বেরোবে ই টু দি পাওয়ার এক্স। তুমি না বুঝতে পারলে ই টু দি পাওয়ার এক্স সমান জেড ধরো, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে ই টু দি পাওয়ার জেড, দেখো এটা পেয়ে যাবে। এর ক্ষেত্রে কত বেরোবে, ই টু দি পাওয়ার, তুমি যদি ই টু দি পাওয়ার এক্স সমান এক্ষেত্রে ডাব্লিউ ধরো, তাহলে ইন্টিগ্রেশনটা হবে, দেখো ডাব্লিউ ই টু দি পাওয়ার ডাব্লিউ ডি ডাব্লিউ, তার মানে ই টু দি পাওয়ার ডাব্লিউ ইন্টু ডাব্লিউ মাইনাস 1। যারা ইন্টিগ্রেশনটা মুখস্থ রেখেছে, আমি রাখতে বলেছিলাম এর আগে, তারা নিশ্চিন্তে বুঝতে পারবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তাহলে ইউ এর মান কত বেরোলো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আর ভি এর মান ই টু দি পাওয়ার মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স। পিআইটা কত ছিল, ইউ মাইনাস ভি, পিআই ছিল ইউ মাইনাস ভি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস 2x কে আমরা গুণ করে লিখি, তাহলে সুবিধা হবে। মাইনাস 2x কে এর সাথে অ্যাডজাস্ট করলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এই টার্মটার সাথে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ই টু দি পাওয়ার মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স।
e to the power minus 2x e to the power x. Option 2, this is the right option. বলেছে the position vectors a plus 2b minus c, 2a minus b plus c, 4a minus 7b plus 5c are collinear, coplanar, neither collinear, non-coplanar. তো এখানে পজিশন ভেক্টরের রেসপেক্টে দেওয়া আছে। কোশ্চেনটা একটু কারেকশন আছে, আমি কারেকশনটা তার জন্য করে দিয়েছি। মেন যে বইয়ের কোশ্চেনটা ছিল সেটাতে একটু কারেকশন ছিল। তো এ পয়েন্ট ধরে নিচ্ছি তার পজিশন ভেক্টর a প্লাস 2b মাইনাস c, বি পয়েন্ট তার পজিশন ভেক্টর 2a মাইনাস b প্লাস c, সি পয়েন্ট তার পজিশন ভেক্টর 4a মাইনাস b 7b প্লাস 5c। তাহলে এ বি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর, দেখো বেরিয়েছে a মাইনাস 3b প্লাস 2c। বিসি ক্যালকুলেশনটা আমার আগে থেকে করা আছে, যেহেতু ভুল ছিল একটু কারেকশন করতে হয়েছে। বিসি 2a মাইনাস 6b প্লাস 4c। এসিটা এক্ষেত্রে ক্যালকুলেট না করলেও হতো, করলেও তুমি দেখতে পাচ্ছ মানে যদি এই ধরনের কোলিনিয়ার কোপ্লানার থাকে তুমি এবিবিসি এর আর পজিশন ভেক্টর দেওয়া থাকে এবিবিসি এর বের করলেই বুঝতে পারবে। তাহলে দেখতেই পাচ্ছ বিসি সমান আমরা লিখতে পারছি 2 ইন্টু এবি, একদম পরিষ্কার। ওকে, বিসি সমান 2 ইন্টু এবি, তাহলে বিসি ইকুয়ালস টু 2 ইন্টু এবি, বিসি ইকুয়ালস টু 2 ইন্টু এবি। তুমি এখানে 2 কমন নাও, তাহলে এ মাইনাস 3b প্লাস 2c, তাহলে বিসি ইকুয়ালস টু 2 ইন্টু এবি। ডেফিনেটলি রিলেশন যেহেতু তৈরি হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি এরা কোলিনিয়ার, আদারওয়াইজ তো সম্ভবত না। সরি, অপশন এ দিস ইজ দ্য রাইট অপশন। আর যেহেতু এমসিকিউ কোলিনিয়ার হলে কোপ্লানার নিয়ে আর আমাদের কোনো চিন্তা করার কারণ নেই। এবারে বলেছে দ্য এনভেলপ অফ দ্য কনসেন্ট্রিক সার্কেলস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এ হচ্ছে প্যারামিটার। এনভেলপ অফ দ্য কনসেন্ট্রিক সার্কেল, তোমাদের মনে থাকা উচিত যখন এনভেলপ ক্লাসটা লাইভ করিয়েছিলাম তখন আমি বলেছিলাম এটা ভেবে আমাকে জানাবে, কেউ জানাওনি। তাহলে এখানে সেন্টারটা কিন্তু কমন, শুধু রেডিয়াসটা চেঞ্জ হতে যাবে, রেডিয়াসটা চেঞ্জ হতে যাবে। আমি ছবিতে কতটা পারফেক্ট হবে না, সেন্টারটা কমন মানে রেডিয়াসটা দ্বিতীয়টা করতে পারলাম না সেইভাবে। এই ধরনের সার্কেলগুলো তার এনভেলপ কি হবে মনে রাখবে, এক্ষেত্রে কোনো ক্যারেক্টারিস্টিক পয়েন্ট যেহেতু নেই কোনো এনভেলপে নেই। ফর শুধু এই কোয়েশন না, অন্য ইকুয়েশন কনসেন্ট্রিক হলেই হলো। For concentric circles, there is no characteristic point, and hence there is no envelope. কোনো ক্যারেক্টারিস্টিক পয়েন্ট নেই, কোনো এনভেলপ নেই। অপশন 4 দিস ইজ দ্য রাইট অপশন, দ্যাট ইজ এনভেলপ ইন দিস কেস ডাজ নট এক্সিস্ট। এবারে বলেছে দ্য পয়েন্টস উইথ পজিশন ভেক্টর 60i প্লাস 3j, 40i মাইনাস 8j, lambda I minus 52j are collinear if lambda কোন ভ্যালুর জন্য। এক্ষেত্রেও কিন্তু পজিশন ভেক্টর দেওয়া আছে। তাহলে আমি আগেই বলেছি এক্ষেত্রে তুমি এবি বিসি সি এ তিনটে ক্যালকুলেশন তৈরি করো, তাহলে তোমার কাছে আর এটা কোনো প্রবলেমই নয়। এবি মানে বি এর পজিশন ভেক্টর মাইনাস এ এর পজিশন ভেক্টর, তার মানে মাইনাস 20i মাইনাস 8 মাইনাস 3, তাহলে মাইনাস 11j। বিসি সি এর পজিশন ভেক্টর মাইনাস বি এর পজিশন ভেক্টর, তার মানে ল্যামডা মাইনাস 40i মাইনাস 52 প্লাস 8, তার মানে হচ্ছে 44, তাহলে মাইনাস 44j। যে অবজার্ভ করা সে অলরেডি কিন্তু তার জায়গা পেয়ে যাবে। সি এ ক্যালকুলেট করলে এ মাইনাস সি, তার মানে 60 মাইনাস ল্যামডা ইন্টু আই, আর এদিকে হচ্ছে 55, তাহলে 55j। দেখো যেহেতু এখানে বলে দিয়েছে কোলিনিয়ার, তার মানে এবি বিসি সি এ কোন একটা সার্টেন মাল্টিপল অর্ডারে আসবে।
তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ 11 সমান 44 সমান 4 গুণ 11। তার মানে যদি আমরা বিসি দিয়ে ভাবি, তার মানে বিসি ইকুয়ালস টু 4 ইন্টু এবি। যেহেতু কোলিনিয়ার, এটা আমরা ব্যবহার করতেই পারি। একই রকম ভাবে এখানে আছে 55, তার মানে সিএ ইকুয়ালস টু 5 ইন্টু এবি। তার মানে সেটা যদি ট্রু হতে হয়, তার মানে ল্যামডা মাইনাস, আমি এই কন্ডিশনটা দিয়ে যাচ্ছি, দুটোর কোনো প্রয়োজন নেই। তার মানে সেক্ষেত্রে ল্যামডা মাইনাস 40 সমান কত হতে হবে? -80 হতে হবে। তার মানে ল্যামডা ইকুয়ালস টু, দেখো এখানে এর 4 গুণ আছে, 11 গুণ 4, তার মানে এটা 20 গুণ 4 সমান হবে এর সমান। তার মানে ল্যামডা ইকুয়ালস টু হবে -40। কি করে করলাম আশা করি বুঝতে পেরেছো। নিশ্চয়ই উত্তরের মধ্যে অপশন থাকবে, অপশন বি, দিস ইজ দ্য রাইট অপশন। বলেছে দ্য এনভেলপ অফ অল সার্কেলস ডেসক্রাইবড অন দ্য রেডি ভেক্টর অফ দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়ালস টু 4x অ্যাজ ডায়ামিটার। ওকে, তাহলে আমরা y স্কয়ার ইকুয়ালস টু 4x কে ডায়ামিটার ট্রিট করে কনসিডার করব। তাহলে ধরে নাও এই হলো আমার O 0 0, এই হলো প্যারাবোলার উপরে একটা পয়েন্ট এটি স্কয়ার 280। আমরা জানি এই টি হচ্ছে এখানে প্যারামিটার, টি ডিফারেন্ট ভ্যালুজের জন্য ডিফারেন্ট পি কনসিডার করবে এবং ডিফারেন্ট পি এর জন্য ডিফারেন্ট ওপি পাবো এবং আমরা সার্কেল তৈরি করতে পারবো। সেই সমস্ত সার্কেলগুলোর আমাকে এনভেলপ ক্যালকুলেট করতে বলেছে, সেই সমস্ত সার্কেলগুলোর এনভেলপ ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমি ধরে নিচ্ছি লেট পি এটি স্কয়ার 280 be any point on parabola, এবং এইখানে অবশ্যই থিটা একটা প্যারামিটার। তাহলে ট্রিটিং OP as diameter, equation of circle is আগের মতোই x minus 0 x minus 80 square plus y minus 0 y minus 280 equals to 0. x minus 0 x minus 80 square y minus 0 y minus 280 equals to 0. তাহলে 80 square x plus 280 y minus x square plus y square equals to 0. খেয়াল করলে দেখো এটাই তুমি পাবে। তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টি, কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টি। যেহেতু প্যারামিটারের রেসপেক্টে কোয়াড্রেটিক ইকুয়েশন, ডেফিনেটলি এখানে টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করার দরকারই নেই, কারণ এনভেলপ আমরা পরিষ্কার পেয়ে যাব ডিসক্রিমিন্যান্ট ইজ দ্য এনভেলপ। তাহলে এনভেলপ ইজ, সরি নতুন করে দিচ্ছি, 2ay b square equals to 4 into ax into x square plus y square. This is the required envelope. Both side আমরা এখান থেকে পাচ্ছি 4a square y square equals to 4ax into x square plus y square. এটা আমরা পাচ্ছি। ও b square equals to 4ac, এখানে একটা মাইনাস থাকবে, সরি, যেহেতু এখানে একটা মাইনাস ছিল এটা খেয়াল করিনি। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, বোথ সাইডে 4 এ ক্যান্সেল করে দাও, a y square equals to minus x cube minus xy square. তাহলে x cube plus y square into a plus x equals to 0. This is the required envelope. X cube into y square into a plus x equals to 0. Option 3, this is the right option. এবারে বলেছে a আর b নন কোপ্লানার and 5u minus 3v equals to w. If u equals to ma plus 2nb and v equals to minus 2na plus 3mb and w equals to 4a minus 2b, then the value of m and n are respectively. তার মানে 5 into ma plus 2nb minus 3 into minus 2na
plus 3mb equals to 4a minus 2b। তাহলে 5m plus 6n a, এটা সিম্পল ক্যালকুলেশনের প্রবলেম, 10n minus 9m b equals to 4a minus 2b। তার মানে 5m plus 6n equals to 4, 10n, এটা এমন কিছু প্রবলেমই নয়, equals to minus 2। মাঝে মাঝে এরকম প্রবলেম কনফিডেন্স বাড়ানোর জন্য নিজেদেরকেও করতে হয়, এর বেশি কিছু না। তাহলে এখানে তুমি জাস্ট একটা 2 দিয়ে, এখানে 6 আছে আর এখানে 9 আছে দেখতে পাচ্ছ, তো 30 নিয়ে গেলে সবচেয়ে বেশি সুবিধা, 30 নিয়ে গেলে। তাহলে 30 নিয়ে যেতে গেলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, 25m প্লাস 30n ইকুয়ালস টু 20, আর এদিকে হচ্ছে 3 দিয়ে গুণ করতে হবে, 30n মাইনাস 27m ইকুয়ালস টু মাইনাস 6। তো এটা থেকে তুমি যদি এটাকে বিয়োগ করো বা উল্টোটা করতে পারো, এটা থেকে এটাকে বিয়োগ করতে পারো, তাহলে 30nটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 52m দ্যাট ইকুয়ালস টু হচ্ছে তোমার 26, তাহলে m ইকুয়ালস টু হচ্ছে হাফ। তাহলে m সমান আমরা পেয়ে গেলাম হাফ। m এর মানটা নিয়ে গিয়ে জাস্ট এখানে বসিয়ে দাও, তাহলে 6n সমান 4 মাইনাস 5/2, 4 দুগুণে 8, 3/2, তাহলে n ইকুয়ালস টু হচ্ছে 1/4, তাহলে হাফ কমা 1/4, অপশন সি, দিস ইজ দ্য রাইট অপশন। বলেছে যে envelope of the circles drawn upon the radio vector of the ellipse as diameter। যতটা আঁকা যায় আমি এঁকে দিচ্ছি, ধরে নাও এটা হলো O, এটা হলো P, এই OP কে ডায়ামিটার ট্রিট করে যে সার্কেল পাবে, এই P পয়েন্টটা তো ইলিপসের উপরে যে কোনো পয়েন্ট হতে পারে, তার মানে এরকম OP কে ট্রিট করে, ডায়ামিটার ট্রিট করে আমরা ইনফাইনাইট নাম্বার অফ সার্কেল জেনারেট করতে পারি, তাদের এনভেলপ। কারণ এনভেলপ কখনো কোনো একটা পার্টিকুলার কার্ভের তো হয় না, একটা সিস্টেম অফ কার্ভের হয়। তাহলে এই পি পয়েন্টটা এর উপরে যে কোনো পয়েন্ট হতে পারে, তাহলে যেরকম ওপি আমি ইনফাইনাইট পেতে পারি, এরকম ওপি কে ডায়ামিটার ট্রিট করে ইনফাইনাইট সার্কেল বানাতে পারি, তাদের এনভেলপ। তাহলে আরবিট্রারি সেন্সে আমি ধরে নিচ্ছি লেট পি এ কস থিটা, ডেফিনেটলি থিটাটা এখানে প্যারামিটার, কারণ এই থিটাটা যে কোনো ভ্যালু নিতে পারে এবং তার গ্রাউন্ডে যে কোনো পি কনসিডার করতে পারি। Be any point on x square by a square plus y square by b square equals to 1। এরকম প্রবলেম প্রচুর করিয়েছিলাম তোমাদের এনভেলপ চ্যাপ্টারে। Then treating OP as diameter, equation of সার্কেল ইজ, একটা প্রান্তে ও আছে, একটা প্রান্তে এ কস থিটা বি সাইন থিটা আছে, তাকে ডায়ামিটার ট্রিট করছি, তাহলে ডেফিনেটলি সেই ফর্মুলাটাই জেনারেট হবে, y মাইনাস 0 y মাইনাস বি সাইন থিটা ইকুয়ালস টু 0। এখানে অবশ্যই থিটাটা কিন্তু প্যারামিটার, তার মানে ax cos থিটা প্লাস by সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে প্যারামিটারটা কিন্তু থিটা, তাহলে ডিফারেন্সিয়েট করব আমরা থিটার রেসপেক্টে, ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু থিটা, কি পাবো, মাইনাস ax সাইন থিটা প্লাস by cos থিটা ইকুয়ালস টু 0। তাহলে ax sin theta equals to by cos theta, that is sin theta by by equals to cos theta by ax equals to square root of, অবশ্যই পজিটিভ স্কোয়ার রুট নেব, sin square theta plus cos square theta divided by b square y square plus a square x square। তাহলে sin theta equals to by by square root of a square x square plus b square y square cos theta equals to
ax by square root of a square x square plus b square y square। এইটাকে নিয়ে গিয়ে 1 নম্বরে বসিয়ে দিলেই আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন আমরা পেয়ে যাব। তাহলে 1 নম্বরে কি আছে, from 1 ax cos theta, তাহলে ax গুণ ax by square root of a square x square plus b square y square plus by sin theta, তাহলে by গুণ by by square root of a square x square plus b square y square equals to 1। ওকে, এটাই আসছে আমাদের ax গুণ ax plus by গুণ by equals to 1। অবশ্য এটা আমরা না ব্যবহার করলেও পারি, তার কারণ হচ্ছে এখানে sin থিটা আর cos থিটা যা বেরিয়েছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, সেটা ব্যবহার না, ঠিকই আছে, ওটা অলরেডি ব্যবহার করেছি। তোমাদের থিওরিটিক্যাল পার্টটা করানোর সময় আমি বলেছিলাম যেটাকে একবার ব্যবহার করবে সেটাকে দুবার ব্যবহার করতে পারবে না। যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 এখানে আমরা ব্যবহার করে নিয়েছি, তাই ওটা ব্যবহার করলে আবার সেই 1ই ঘুরে আসবে। তো যাই হোক, তার মানে a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার বাই স্কয়ার রুট অফ a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার দ্যাট ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তোমরা দেখতে পাচ্ছ নিউমারেটর ডিনোমিনেটরে একই কোয়ান্টিটি আছে, শুধু স্কয়ার রুটের আন্ডারে আছে। তার মানে স্কয়ার রুট অফ a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার equals to x square plus y square তার square. This is the required envelope. This is the required envelope. কোন অপশনে আছে দেখা যাক, a square x square plus b square y square equals to x square plus y square তার whole square. Option 1, this is the right option. এবারে প্রবলেমটি বলেছে if the position vector of the point which divides the join of the points 3a plus 2b and a minus 3b internally in the ratio 2:3, তাহলে সেই পয়েন্টের পজিশন ভেক্টর খুঁজে বের করতে বলেছে। তাহলে এই ধরে নাও a পয়েন্ট যার পজিশন ভেক্টর 3a plus 2b। কেউ হয়তো ঘাবড়ে যেতে পারে যে এক্ষেত্রে এবার আলাদা কোনো নিয়ম আছে নাকি? না, এরকম কোনো নিয়ম কিন্তু নেই। এই সি পয়েন্টের পজিশন ভেক্টরটা বের করতে বলেছে, 2:3 রেশিওতে ডিভাইড করে। ওই তোমরা আগে যা নিয়ম শিখেছো এখানেও সেই নিয়মটাই এক্ষেত্রে কিন্তু ভ্যালিড থাকবে, কোনো আলাদা কোনো নিয়ম এক্ষেত্রে কিন্তু কখনো তৈরি হয়নি। তাহলে রেসপেক্টিভ পজিশন ভেক্টর ইকুয়ালস টু 2 into a minus 3b plus 3 into 3a plus 2b divided by 2 plus 3। তার মানে হচ্ছে 3 3 9 আর 2 11a by 5। অপশন এ, দিস ইজ দ্য রাইট অপশন। কোনো আলাদা রুলস বা কোনো আলাদা কোনো কিছু কিন্তু এর জন্য নেই, এটা সেম রুলসে হয় এবং এটাই অপশন।